সবারই চিন্তা ভাবনা আলাদা, ধারণা আলাদা, বোধগম্যতা আলাদা, অনুভূতি আলাদা, জ্ঞান আলাদা। সবাই বোধগম্যতার উপর ভিত্তি করে স্ট্রাকচার তৈরি করে। কমিউনিকেশন স্কিল যোগাযোগের দক্ষতা, সবারই যোগাযোগের দক্ষতার ক্ষেত্রে আলাদা আলাদা বোধগম্যতা থাকে এবং চিন্তা ভাবনা আলাদা আলাদা স্ট্রাকচারে থাকে। সবাই যার যার মতো করে অর্থাৎ যোগাযোগের মাধ্যমটা ব্যবহার করে যোগাযোগের ক্ষেত্রটা উন্নয়ন অর্থাৎ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সবারই জাস্ট ধারণা, অনুভূতি এবং চিন্তা ভাবনা স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন। সবাই থাকার মতো করে অর্থাৎ এই চিন্তা ভাবনার ভিত্তিতে যোগাযোগের মাধ্যমটা অর্থাৎ ইনক্রিজিং করার চেষ্টার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন স্থাপনের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা। তাই আমি চিন্তা করলাম কিভাবে কমিউনিকেশন স্কিলটা অর্থাৎ ইনক্রিজিং করা অর্থাৎ স্ট্রং করা। সেই জন্য আমি জাস্ট অ্যানালাইজ অর্থাৎ বিশ্লেষণ করলাম যে কিভাবে আমি স্ট্রাকচার তৈরি করতে পারি, যে স্টেপগুলো অনুসরণ করে আমি আমার কমিউনিকেশন স্কিলটা অর্থাৎ ইমপ্রুভ করতে পারি। অর্থাৎ আমি যখন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করব, অর্থাৎ আমার অ্যাচিভমেন্ট আমার এক্সপেকটেশন অনুযায়ী হবে, সেভাবে আমি স্ট্রাকচার তৈরি করেছি। তবে এই কমিউনিকেশন স্কিলটা আমরা ব্যবহার করি বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র অর্থাৎ স্থাপনের ক্ষেত্রে। এসব ক্ষেত্রে আমরা কমিউনিকেশন স্কিলটা আমরা অর্থাৎ ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি মনে করি যদি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি অবশ্যই আমার কমিউনিকেশন স্কিল অর্থাৎ স্ট্রং হবে। তাই আমি এই স্ট্রাকচারটি আলোচনা করার চেষ্টা করব। কমিউনিকেশন স্কিল যোগাযোগের দক্ষতা, কনভিন্স সন্তুষ্ট করা, অর্থাৎ এই স্টেপটা আপনার মধ্যে থাকতে হবে। এই স্কিলটা যদি আপনি জাস্ট ইনক্রিজ করতে চান তাহলে আপনি নলেজ অর্থাৎ জ্ঞান এবং ইন্টেলিজেন্ট বুদ্ধি এই স্টেপগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ নলেজ এবং ইন্টেলিজেন্টের সমন্বয়ে যদি আপনি কনভিন্স স্টেপ অর্থাৎ স্কিল আপনার মধ্যে তৈরি করতে পারেন অর্থাৎ থাকে, তাহলে আপনি কমিউনিকেশন স্কিলটা অর্থাৎ এক ধাপ এগিয়ে যাবেন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোধগম্যতা এই আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কমিউনিকেশন স্কিলটা আরো স্ট্রং করতে পারবেন। এবং কম্বিনেশন, এই কম্বিনেশন অর্থাৎ বুঝাবুঝি এবং অ্যাডজাস্টমেন্ট সমন্বয়, এই স্কিলগুলোর মাধ্যমে আপনার আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোধগম্যতাকে আরো স্ট্রং করতে হবে। আর যদি আপনি এই কম্বিনেশন বুঝাবুঝি এবং অ্যাডজাস্টমেন্ট সমন্বয় দ্বারা আপনি যদি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি বোধগম্যতা জাস্ট ইনক্রিজ করতে পারেন তাহলে কমিউনিকেশন স্কিলটা আপনার আর স্ট্রং হবে। অ্যানালাইজিং বিশ্লেষণ অর্থাৎ এই স্টেপটা আপনার মধ্যে থাকতে হবে কমিউনিকেশন স্কিল ইনক্রিজ করতে হলে। অর্থাৎ থিঙ্কিং চিন্তা ভাবনা, অপিনিয়ন মতামত অর্থাৎ সিলেক্ট বাছাই করা, অর্থাৎ আপনার অর্থাৎ অ্যানালাইজিং অর্থাৎ বিশ্লেষণ অর্থাৎ এই স্কিলটা আপনার মধ্যে ইনক্রিজ করতে হলে অবশ্যই আপনি জাস্ট চিন্তা ভাবনা থিঙ্কিং অর্থাৎ আপনার অপিনিয়ন মতামত অর্থাৎ সিলেক্ট যাচাই, তো এক্ষেত্রে আপনি যথেষ্ট স্ট্রং হতে হবে অর্থাৎ স্ট্রং ভূমিকা থাকতে হবে, তাহলে আপনার বিশ্লেষণ ক্ষমতাটা বাড়বে এবং এই অ্যানালাইজিং ক্ষমতাটা যদি আপনার মধ্যে বাড়াতে পারেন তাহলে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা যথেষ্ট স্ট্রং হবে। অ্যান্ড জাস্টিফাইং বিচার বিশ্লেষণ অর্থাৎ এই জাস্টিফাইং যে স্কিলটা আপনার মধ্যে থাকতে হবে, অর্থাৎ যদি আপনি অর্থাৎ এই জাস্টিফাইং স্ট্রং করতে চান অর্থাৎ আপনাকে হারি তাড়াহুড়া অ্যান্ড ডিসক্রিপশন অর্থাৎ বিচক্ষণতা অর্থাৎ আপনি অর্থাৎ তাড়াহুড়া জাস্ট আপনি কমিউনিকেশন স্কিলের তৈরি করতে হলে অবশ্যই আপনার তাড়াহুড়া এ বিষয়ে আপনি সচেতন হতে হবে। এবং হারি এবং ডিসক্রিপশন অর্থাৎ তাড়াহুড়া এবং বিচক্ষণতা সমন্বয়ে যদি আপনি জাস্টিফাইং বিচার বিশ্লেষণ অর্থাৎ ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে ইনক্রিজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে কমিউনিকেশন স্কিলটা যথেষ্ট এনাফ স্ট্রং হবে। তাহলে অবশ্যই অবভিয়াসলি আপনি জাস্ট চেষ্টা করবেন আপনার বিচার বিশ্লেষণ অর্থাৎ এই স্কিলটা কমিউনিকেশনের স্কিল বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট একটু জাস্ট আপনি ফোকাস করবেন। অ্যান্ড কমপ্লাই অর্থাৎ মানা অর্থাৎ কমপ্লাই
স্কিলটা আপনার মধ্যে থাকতে হবে, অর্থাৎ কমিউনিকেশন স্কিল বাড়ানোর ক্ষেত্রে, অর্থাৎ বিলিভ, বিশ্বাস এবং মোটিভ, উদ্দেশ্য, অর্থাৎ বিলিভ, বিশ্বাস এবং মোটিভ, উদ্দেশ্য সমন্বয়ে কিন্তু আপনি জাস্ট কমপ্লাইং, অর্থাৎ মানার যে দক্ষতা অর্থাৎ ক্যাপাবিলিটিটা যদি আপনি তৈরি করতে পারেন আপনার মধ্যে, তাহলে অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিলটা আরও যথেষ্ট আপনার যে সাপোর্টেড হবে এবং স্কিলটা আপনার কমিউনিকেশন স্কিলটা যথেষ্ট ইনক্রিজ হবে এবং সেক্ষেত্রে যথেষ্ট স্ট্রং, অর্থাৎ সাপোর্ট দেবে আপনাকে কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করার জন্য। অ্যান্ড ফলোয়িং, অনুসরণ, অর্থাৎ ফলোয়িং স্টেপটা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমিউনিকেশন স্কিল বাড়াতে যথেষ্ট অর্থাৎ উপকারী হবে, সহায়ক হবে, অর্থাৎ অপারেটিং চালনা অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অর্থাৎ অপারেটিং চালনা অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অর্থাৎ সমন্বয়ে আপনি যদি ফলোয়িং অর্থাৎ এই স্টেপটা যদি স্ট্রং করতে পারেন অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিলটা ইনক্রিজ হবে। অ্যান্ড বন্ডিং, কানেকশন, অর্থাৎ বন্ধন স্থাপন, অর্থাৎ বন্ডিং কানেকশন স্কিলটা যথেষ্ট স্ট্রং, অর্থাৎ এই স্ট্রংবিলিটি যদি আপনি বাড়াতে চান অর্থাৎ তৈরি করতে চান আপনার মধ্যে, অর্থাৎ জাস্ট আপনি অ্যাট্রোফি, ঘাটতি অ্যান্ড স্ট্যাবলিশড, স্থিতিশীল, অর্থাৎ অ্যাট্রোপি, ঘাটতি অ্যান্ড স্ট্যাবলিশড, স্থিতিশীল সমন্বয়ে আপনি জাস্ট বন্ডিং কানেকশন অর্থাৎ আপনি জাস্ট ইনক্রিজ করবেন, স্ট্রং করবেন, দেন অবশ্যই আপনার কমিউনিকেশন স্কিলটা, যোগাযোগের দক্ষতাটা আপনার ইনক্রিজ হবে, যথেষ্ট স্ট্রং হবে, এক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্টটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী হবে, অ্যাকর্ডিং টু দ্য এক্সপেকটেশন। সো এই হলো কমিউনিকেশন স্কিল স্ট্রাকচার, অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য সিলেক্টিং বলে, ইলেক্টিং বলে, যাই করে আমি মনে করি আপনি আপনার জাস্ট কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য অবশ্যই আপনার চিন্তা ভাবনা থেকে তৈরি স্ট্রাকচারটি ব্যবহার করবেন এবং এটাই হবে আপনার জন্য বেস্ট সাপোর্ট। তবে আমি মনে করি যদি অর্থাৎ আমার তৈরি এই কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর যে স্ট্রাকচারটি যদি ব্যবহার করি অবশ্যই কমিউনিকেশন স্কিলটা ইনক্রিজ করতে যথেষ্ট সক্ষম এবং সহায়ক হবে। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টসে জানাবেন, তবে ফলো করতে কিন্তু বলবেন।